আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, যেমন একটা রাত্র গিয়ে আরও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে অনেক বাজার আনা আজকে হয়েছে। তো এই বাজারগুলি আমার গুছাইতে গুছাইতে অনেক সময় লেগে গেছে। আর কি আর বলবো, আমি একদম হিমশিম খেয়ে গেছি। তো এখানে কিছু কিছু দেখাইলাম, আর ওইদিকে আবার আমার আরেক বুয়া আইছে। উনি আবার মুরগি টুরগি যা আছে এগুলি করতেছে। উনি একদমই নাজেহাল অবস্থা করে লাইছে আমার পাকের ঘরের। যেহেতু খালাম্মা আবার খুব সুন্দর করে কাজ করে, উনিও সুন্দর করে কাজ করে, তারপরেও যার যার একটাই আছে না, উনি একদম পাকের ঘর টর করে ফেলাইছে। তো এই কারণে আর ওইগুলি আমি কিছুই আর কি দেখাইলাম না। তো আমি যেগুলি আর কি বাজার আনছি ওইগুলি আর কি আনাইলাম। তো যাই হোক, এত বাজার তেমনও বাজার না, মশলা টশলা যা যা আর কি লাগে ওইগুলি আর কি আনা হয়েছে। আর এমনি তো সব কিছু ঘরের মধ্যে যা থাকে এগুলি অনেকগুলি পুদিনা পাতা আর কি আনা হয়েছে। তো আর কি বাসায় বুরহানি বানানো হবে। তো এই বুরহানির জন্য আর কি এগুলি আনা হয়েছে। বেশি একটা ভালো না, ভিতর এমনি উপর দিয়ে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু ভিতরের পাতাগুলি কিছু কিছু ডালের কোনো পাতাই নেই, আবার কিছু কিছু গিলে আর কি এমন হলুদ হয়ে রয়েছে। তারপরে ক্যাপসিকাম আনছি আর কি, ক্যাপসিকাম একটা পিজা বানাবো আর কি, ওই কারণে ক্যাপসিকাম আনছি। এটা ক্যাপসিকাম এইভাবে রাখতে আর কি অনেক দিন থাকে না, তো এই কারণে আমি আবার কাটটা ছোটো ছোটো করে ডিপে রেখে দিব, যাতে পরবর্তীতে যখন আর কি খায় তখন আর কি যা বানানো যায় এরকম। তো যাই হোক, এই তো সব কিছু গুছাই টুছাই নিতেছি। একটা একদমই খারাপ খবর, খবরটা শোনার পরে আমি নিজে হতবাক হয়ে গেছি। এখন শীত, সবাই যা কেমন না। তারপরে আমার খালাম্মার গেছে কালকে হাত ভেঙে ফেলাইছে। ওনার হাজব্যান্ড ফোন দিছিল, বলল যে খালাম্মা, তোমার খালাম্মাই কিন্তু হাত ভেঙে ফেলাইছে। তো আমি তো আজকে আনতে যাইতাছি ও মমিসিং, উনি তো ওনার মেয়ের বাড়িতে গেছে আর কি মমিসিং। তো ওইখানে আর কি হাত ভেঙে ফেলাইছে, তো উনি আনতে গেছে। এই কথাটা শুনে আমার অনেকক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে গেছি, কারণ উনি ছাড়া আমার সংসারে আমি একদমই অচল, একদমই অচল। কি আর বলবো, আমার সংসারের মনে করেন কি আর বলবো, 50% অর্ধেক কাজ উনিই করে আমার। শুনে তো পুরেই আমার মাথায় বাড়ি। আবার এর মধ্যে হচ্ছে শীতের দিন, তো খালুরে আর কি বললাম, বলার পরে উনি আবার যেহেতু আমার আর কি অনেক কাজ আছে, দেখা যায় শীতের দিনে তো ঘর টর, আমি শীতের দিনে প্রতিদিনই ঘর মোছা পড়ে আমার। আবার দেখা গেছে কাপড় চোপড় শীতের দিনে বেশি ধোয়ার একটা ব্যাপার থাকে আমার। এমনি প্রতিদিন না কাপড় চোপড় ধুইলেও একদিন পর একদিন ধুই, কিন্তু আমার শীতের দিনে আর কি প্রতিদিনই কাপড় চোপড় ধুইতে হয়, এরকম একটা অবস্থা। তো ওনার কথা শোনার পর আমার অনেকই খারাপ লাগছে। তাও আরেকজন আর কি আছে, তো ওনারে দিয়েও কিছু কাজ করাইতেছে। এখন উনি কাজ করতেছে, আমি যখন ভিডিও করি তখন উনি পাশে আর কি পাখির ঘরে ওই পাশে বসে বসে মুরগি করতেছে। এই বাসায় আর কি শুক্রবারে একটু মেহমান আইব, তো এই মুরগি টুরগি করতেছে উনি। আর আমি এখানে টুকটাক বাজারগুলি ভরে নিতেছি, যেগুলি যেগুলি নাই। আমি আগেও বলছি, এখনও বলি, আমি কিন্তু কোনো আছে না যে মাসে একবারই করে বাজার টাজার আনি, ওই রকম না। যখন আমার যেটা প্রয়োজন হয় তখন ওইটাই আনি। দেখা গেছে এক সময় এই আদা রসুন বা কাঁচা সবজি এগুলি একটু শেষ হয়েছে, তো ওগুলি আবার আনি। আবার দেখে ওইগুলি আজকে আনছি, দেখা গেছে 2 দিন পরে আবার যেগুলো মুদি বাজার আছে ওইগুলি প্রয়োজন হয়, তো ওইগুলি আনি, এরকমই। তো আজকে গেছি পরে সব কিছুই অল্প অল্প আসিল, তো আমি আবার যেগুলি অল্প আসিল ওগুলিও আনছি, যেগুলি না লাগবো আর কি ওইগুলিও আনছি। যেহেতু আবার দেখা গেছে 10-12 দিন পরে আবারও লাগবো, তো এটা আমি আর কি আগে এনে ফেলাইছি যেটা যেটা লাগার। তো যাই হোক, ওইখানে আমার আবার 2টা আনারস পছন্দ হয়েছিল, তো আমি আনারসটা আনছি। আনারসটা কিন্তু আমি আজকে আনি না, আনারসটা আরও 2 দিন আগে আনছি। তো এই আনারসটি এই যে টেবিলের মধ্যে রাইখা যে আমি 2 দিন না, সরি 1 দিন, টেবিলের মধ্যে রাইখা যে আমি আবার বাইর হইছি, পরবর্তীতে আইসা দেখি টেবিলের উপরেই রয়েছে, এরকম একটা অবস্থা। খালাম্মা যেহেতু আমার হাত ভাঙ্গা, ওনার কিছুই করারই আসছিল না, এরকম। এই তো আনারসগুলি। তারপরে পেঁয়াজ, পেঁয়াজ আগেরও কিছু, এই যে পেঁয়াজটা, এগুলি এই যে পেঁয়াজটা যে আনছি পলির মধ্যে, এই পেঁয়াজটা আজকে আর কি 300 টাকা পাল্লা নিছে, 5 কেজি আর কি। খালাম্মার কথা শোনাটার পর অনেক খারাপ লাগলো, যে বয়স্ক মানুষ কিভাবে কি করব। হাত তো মনে একটা
তা যাই হোক হয়তো বা আমি আর কি ওনারে দুপুরে আর কি খাবারটা দেবো, সকালের খাবারটা ওনারা হয়তো বা কিনা খাইব, দুপুরে আর কি আমি খাবার দেবো। আর রাত্রে ওই পিঠা বা চিতই পিঠা ওনারা আবার রাত্রে রুটি খায়, তো এই কারণে হয়তো বা ওনারা রুটি না, এখানে রুটি না মানে ওই চিতই পিঠা পাওয়া যায় শীতের দিন, তো ওনারা আর কি এটা খাইব। তো দুপুরে আর কি ওনাদের খাবার আমি দিমো। এরকম একটা অবস্থা শুনে অনেক খারাপ লাগছে। বয়স্ক মানুষ কীভাবে কী করব। সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনারে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করুক, এটাই দোয়া, আমিন। তো সব কিছু গুছাই টুছাই আর কি নিলাম। খারাপও লাগতেছে খালাম্মার লেগে, আবার আমার এইদিকে তো লাগবো, তো এই কারণে আমি আবার একটা মানে খালু এই আর কি দিয়ে গেছে যে যেহেতু তোমার বাসায় আর কি কাজ টাজ আছে, এই কারণে অন্য করছে, মানে অন্য একটা মানুষ আনছি। আর এই তো এই জায়গার মধ্যে আমি কতগুলি যেগুলি রে কী বলে এগুলি আনছি, এর মধ্যে আর কি এগুলিও ডিপে রেখে দিব, যখন আর কি প্রয়োজন হয় তখন খামো। আমি আর এত নেই, এগুলি খাবার আমার একদম পছন্দ না এটা, তারপরেও আর কি আনছি। আমার মেয়ে বললো যে এগুলি খাইবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।